আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আইপিএস সার্ভিসিংয়ের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন লুমিনাস একটি আইপিএস, লুমিনাস ইকো ওয়াট 850 মডেলের একটি আইপিএস। প্রথমেই দেখে নেব যে আইপিএসটার কী সমস্যা। আসলে যে কোনো ইলেকট্রনিক্স পণ্য সার্ভিসিং করার ক্ষেত্রে প্রথমেই দেখে নিতে হবে যে কী সমস্যা, সেই সমস্যার উপর ভিত্তি করেই আমাদের সার্ভিসিং কাজ করতে হবে। এটা লুমিনাসের 12 ভোল্টের একটি আইপিএস। এটা হলো পিছনের সাইড, যে দেখতে পাচ্ছেন ব্যাটারি 12 ভোল্ট ডিসি। প্রথমে আইপিএসটা ব্যাটারির সাথে কানেক্ট করে দেখব যে এটার মধ্যে কী সমস্যা। সমস্যাটা চিহ্নিত করার পর এটা সমাধান করার চেষ্টা করব। আইপিএসটা ব্যাটারির সাথে কানেক্ট করছি, এই দেখুন ব্যাটারি পজিটিভ, ব্যাটারি নেগেটিভ। এখন এটার মধ্যে সুইচ অন করে দেখব যে এটার মধ্যে কী সমস্যা দেখা যায় বা কী সিগন্যালগুলো আসে। যেখানে সিগন্যালগুলো ফলো করেন, এখানে মেইন সিগন্যাল এটা হলো চার্জিং, এটা হচ্ছে ইকো সিগন্যাল, এটা ইউপিএস, এটা লো ব্যাটারি, এটা ওভারলোড। মানে এটা সুইচটা চালু করার পর কী সিগন্যালটা আসে এটা আগে প্রাথমিক অবস্থায় দেখে নিব। দেখুন ইকো ওয়াট চালু আছে, কিন্তু দেখুন ওভারলোড, লুমিনিয়াস আইপিএস এর ওভারলোড। সমস্যা আসলে কেন আসে, কোথা থেকে আসে, সেটাই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন দ্বিতীয়বার আবার সুইচ দিলাম, একই অবস্থা, ওভারলোড সিগন্যাল ভাসতেছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কাজটি যদি ভালোভাবে বুঝতে চান। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। আর ভিডিওতে বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। তা চলুন আগে কভারটি খুলে নেই, তারপর দেখব সার্কিটটি ভালোভাবে দেখে নেব যে আসলে কোথা থেকে সমস্যাটি আসতেছে। কারণ ওভারলোডের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও অনেকগুলো দেওয়া আছে, একক সার্কিটের সমস্যাগুলো এক এক রকম। আজকে এই লুমিনিয়াস আইপিএসের মধ্যে যে ওভারলোড সমস্যা আসছে, এটা সার্কিটের এক সাইড থেকে আসছে, অন্য সার্কিটে আবার অন্য সাইড থেকে আসতে পারে। তো প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভিন্ন ভিন্ন। আর আইপিএসের আরও বিস্তারিত অনেক ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। চলুন আইপিএস কভারটি আগে খুলে নিই। সার্কিটের কভারটা খুলে ফেলেছি, ব্যাটারি কানেকশন আউট করে নিয়েছি। সার্কিটে যখন কাজ করবেন তখন অবশ্যই ব্যাটারি কানেকশন খুলে কাজ করবেন। এখন সার্কিটের কী অবস্থা, এখন এটার মধ্যে আগে হাওয়া মেশিন দিয়ে পরিষ্কার করে তারপরে সার্কিটটি বাহিরে নিয়ে আসবো, তারপরে ভালোভাবে দেখবো যে সার্কিটের কোথায় থেকে সমস্যাটা হচ্ছে। হাওয়া মেশিন দিয়ে সার্কিটটি পরিষ্কার করে নিচ্ছি, দেখুন একদম নতুনের মতো হয়ে গেছে। কারণ এইভাবে আসলে কিছু দেখা যাচ্ছে না। সার্কিটটি সবগুলো কানেকশন খুলে বাহিরে নিয়ে আসবো, তারপরে দেখবো কোথা থেকে সমস্যাটা হচ্ছে। সার্কিটের সব কানেকশনগুলো খুলে একদম সার্কিটটা বাহিরে নিয়ে আসছে। ওভারলোডটা আসতেছে, দেখুন এখানে এই যে মসফেট ফুটে গেছে। মসফেটের নাম্বার কত, IRLB 4132। মসফেটের সাথে সাথে ট্রানজিস্টরগুলোও কিন্তু পুড়ে গেছে। লুমিনিয়াস আইপিএস সার্কিট, এটার মধ্যে কিন্তু কোনো ড্রাইভার আইসি ব্যবহার করে নাই। দেখুন এটা হচ্ছে পজিটিভ সাইড হিটসিং, আর এটা হলো ট্রান্সফরমার লুপ কানেকশন। এখন বুঝতে পারছেন আসলে ওভারলোডটা কী জন্য আসতেছে। প্রথমে আমার এই মসফেটগুলো চেঞ্জ করতে হবে, এবং যে ট্রানজিস্টরগুলো আছে ট্রানজিস্টরগুলো বা রেজিস্টার পুড়ে গেছে, রেজিস্টারগুলো চেঞ্জ করতে হবে। এবং এইরকম এসএমডি ট্রানজিস্টর আমার কাছে নেই। এরকম এসএমডি ট্রানজিস্টর যদি না থাকে, এর বিকল্প হিসাবে এখানে কোন ট্রানজিস্টর লাগানো যাবে বা কীভাবে এটা রিপেয়ার করব তার সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন ট্রানজিস্টর নাম্বার দেওয়া আছে 7CW, আর কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমি নাম্বারটা বাহির করে আপনাদেরকে দেখাবো। আগে ট্রানজিস্টরগুলো চেঞ্জ করি এবং এই সার্কিটটা আসলে কীভাবে কাজ করতেছে, এবং মসফেটগুলো যদি না ফুটে যেত, ট্রানজিস্টর যদি নষ্ট না হতো, তাছাড়া এটার মধ্যে ওভারলোড আর কোন সাইড থেকে আসতে পারে সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। তো যেহেতু সমস্যাগুলো চোখের সামনে যেগুলো ধরা পড়ছে এগুলো আগে চেক করে দেখব। এগুলো এখানে দেখা যাচ্ছে যে দুটি মসফেট ফুটে গেছে,
আমি যদি শুধু এখানে দুটি মোসফেট খুলে আবার দুটি মোসফেট লাগিয়ে দিই তাহলেই কিন্তু সার্কিটটি রেডি হবে না, চলার উপযোগী হবে না, এর বিস্তারিত চেক করতে হবে। মোসফেটগুলো চেঞ্জ করতে হবে। এই সাইড হলো লো চ্যানেল, এই সাইড হলো হাই চ্যানেল। হাই চ্যানেল লো চ্যানেল যেহেতু মোসফেটগুলো নষ্ট হয়ে গেছে, হাই চ্যানেল সাইডেও কিন্তু মোসফেটগুলো নষ্ট হয়ে গেছে, বেশি সময় নষ্ট হয়ে গেছে। দেখুন এই সাইডের মোসফেটগুলো নষ্ট হয়ে গেছে, এজন্য একদম মোসফেট ফেটে গেছে। এই দুই সাইডের মোসফেট ভালো আছে, মোসফেটগুলো চেঞ্জ করবো। আবার এই সাইডেও যে ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর দিয়ে সুইচিং করছে, ড্রাইভার আইসি এটার মধ্যে ব্যবহার করে নাই। এগুলো আসলে চেক করে চেঞ্জ করে পরে আপনাদেরকে দেখাবো। দেখুন এই সার্কিটটা আমি পার্ট বাই পার্ট পার্টসগুলো খুলে একটা একটা করে আমি চেক করে দেখছি। যেখানে যে এসএমপিএস যে ট্রানজিস্টরগুলো ছিল এগুলো ট্রানজিস্টর পুড়ে গেছে, ট্রানজিস্টরগুলো আমি নতুন করে আবার লাগিয়েছিলাম। আমার কাছে সেম মানে ট্রানজিস্টরগুলো ছিল, আরেকটি সার্কিট থেকে আমি লাগিয়েছিলাম। এটা ড্রাইভার আইসিটা নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য এটা ট্রানজিস্টরগুলো আমি এই সার্কিটের মধ্যে ব্যবহার করছিলাম। ট্রানজিস্টর এবং মোসফেটগুলো লাগানোর পরেও আমার এই সার্কিটের ওভারলোড সমস্যাটা সমাধান হয় নাই। এই দেখুন এটার মধ্যে ব্যাটারি কানেকশন দেওয়া আছে, আবার সুইচ দিয়ে দেখাই। এই দেখুন আগে যে ওভারলোড সমস্যাটি ছিল এখনও ঠিক একই সমস্যাই রয়ে গেছে। মোসফেট পাল্টানোর পরেও হয় নাই, ট্রানজিস্টরগুলো লাগানোর পরেও হয় নাই। সেজন্য আমি সার্কিট থেকে ট্রানজিস্টরগুলো আবার খুলে ফেলেছি, এই সাইডে ট্রানজিস্টরগুলো একবার খুলে ফেলেছি, যে দেখার জন্য যে মেন যে মাইক্রোকন্ট্রোলার আইসিটা আছে আইসিটা ভালো আছে কিনা এটা জানার জন্য। আবার এই ওভারলোড কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন LM358 আইসি আছে, LM358 এই আইসি থেকেও কিন্তু ওভারলোড আসে। সেজন্য আমি আইসিটাও চেঞ্জ করছি, এখানে নতুন একটা আইসি আমি লাগিয়েছি, আগের আইসিটা খুলে ফেলে দিয়েছি। এই আইসি পাল্টানোর পরেও এটার মধ্যে ওভারলোড সমস্যাটা সমাধান হচ্ছে না। আমার 100%-এর মধ্যে 95% শিওর যে এই মাইক্রোকন্ট্রোলার আইসিটা খারাপ। এই মাইক্রোকন্ট্রোলার আইসিটা আমার কাছে নাই, এই জন্য সার্কিটটা আমি রেডি করে আপনাদেরকে দেখাতে পারতেছি না। আসলে ইলেকট্রনিক্সের সবগুলো কাজই যে সাকসেস হবে এমন কিন্তু কোনো কথা না। এই যে আইসি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশি মার্কেটে এই আইসিগুলো কিন্তু পাওয়া যায় না। না পাওয়ার কারণে বোর্ডটি আমার দ্বারা হচ্ছে না। এই মাইক্রোকন্ট্রোলার আইসি ছাড়া এই সার্কিটের মধ্যে যদি ওভারলোড আসার অন্য কোনো কারণ থাকে, যদি কোনো সিনিয়র টেকনিশিয়ান বা এই সমস্যাটা সমাধান করতে পারেন তাহলে এটার জন্য একটা নতুন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করবেন, আমরাও দেখব, দেখে সবারই যাতে অনেক উপকার হয়। আমি যতটুকু বুঝতে পারতেছি যে মাইক্রোকন্ট্রোলার আইসিটাই খারাপ, এই আইসি ছাড়া এটার মধ্যে ওভারলোড আসার মতো আর কোনো অপশন নাই। এই সার্কিটটা শেষ পর্যন্ত রেডি করা গেল না। সুইচ দিলে পরে আগে যে পজিশনে ছিল ওভারলোড সমস্যা, এখনও ঠিক একই ওভারলোড সমস্যাটাই রয়ে গেছে। আমি এখান থেকে হিটসিং এবং মোসফেটগুলো খুলেছি যাতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি, এবং পার্টসগুলো খুলেছি যাতে ওভারলোডটা যে কোনো ট্রানজিস্টর শর্ট হওয়ার কারণে কিন্তু আসে। এই জন্য আমি ট্রানজিস্টরগুলো এখানে খুলে ফেলেছি। এটা জাস্ট একটা একটা করে খুলছি আর আমি লাইন দিছি, একটা একটা করে খুলছি আর লাইন দিছি, একবারে কিন্তু সবগুলো ট্রানজিস্টর আমি খুলি নাই। তারপরেও একই ধরনের সমস্যা এই সার্কিটের মধ্যে রয়ে গেছে। আর এই ওভারলোড সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে কোথায় কোথায় কাজ করতে হবে এর বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম। এই যেখানে যে ট্রানজিস্টরগুলো আছে, ট্রানজিস্টরগুলো যদি শর্ট থাকে তাহলে কিন্তু এই সার্কিটের মধ্যে ওভারলোড আসে। এই জন্য ট্রানজিস্টরগুলো আমি নতুন আরেক সার্কিট থেকে খুলে চেঞ্জ করেও দেখছি, ওভারলোড সমস্যাটা সমাধান হয় না। এখানে যে LM358 আইসি আছে, এই আইসিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই সার্কিটের মধ্যে ওভারলোড আসে। এই আইসিটা চেঞ্জ করার পরেও কিন্তু এখানে ওভারলোড সমস্যাটা সমাধান হয় নাই। যদি এই মাইক্রোকন্ট্রোলার আইসিটা ভালো থাকতো তাহলে কিন্তু ওভারলোড সমস্যাটা অবশ্যই সমাধান হইতো। তাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমি আবারও বলছি, যদি কোনো সিনিয়র টেকনিশিয়ান ভাই এই ভিডিওটা যদি আপনাদের চোখের সামনে আসে, যদি এই ভিডিওটা দেখেন, তাহলে এই সমস্যাটা যে সমাধানের যদি বিকল্প কোনো রাস্তা থাকে বা মাইক্রোকন্ট্রোলার ছাড়াও আরও ওভারলোড আসার যদি কোনো অপশন থাকে তাহলে অবশ্যই ইউটিউবে একটা ভিডিও আপলোড করবেন, যাতে দেখে আমি নিজেও কিছু শিখতে পারি এবং অন্য ভাই যারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে চায় বা কাজ করতে চায় তারাও যাতে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।